নদিয়ার চাপড়া থানার অন্তর্গত পদ্মমালা এলাকা থেকে শিবির পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা। এ বিষয়ে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি এবং নদিয়া জেলার প্রশাসনকে বারবার জানানোর পর অবশেষে শুরু হয় রাস্তার কাজ। রাস্তার কাজ শুরু হলেও 4 দিন পর পিচ উঠতে শুরু করে। বিষয়টি নজরে আসতে ক্ষোভে ফেটে পড়েন পদ্মমালা এলাকার বাসিন্দারা। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তার কাজ বন্ধ করে দেন। নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর। উন্নত মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির দাবি। অবস্থা এই তো যেরকম হচ্ছে, রাস্তায় পিচ ডালছে না, রাস্তায় ঠিক মতন মশলা ডালছে না, রাস্তা এমনিতে উঠে চলে যাচ্ছে। রাস্তা ভালো হওয়ার দরকার, যাতে রাস্তাতে একটু মাল মশলা বেশি ডালবে, রাস্তা ভালোভাবে বানাবে, যাতে রাস্তা ভালোভাবে। যেমন কত কিলোমিটার রাস্তা এটা? 20 কিলোমিটার রাস্তা। কি অবস্থা হয়েছে আজকে এই রাস্তায় যে আজকের এই বাধা পড়ে গেছে রাস্তা। আচ্ছা, কি কারণে বাধাটা পড়লো? এই কম হয়েছে বলতে আইতে মাল কম আমাদের হয়েছে। মেম্বাররা কি হয়েছে রাস্তার, কি হচ্ছে? রাস্তা উঠে পড়ছে এই যে মেম্বাররা কাল বাধা দেখেছে, এই যে কালকে ফেল দিকেছে মেম্বাররা তুলে। কি নিম্নমানের কিছু দেওয়া হচ্ছে কি? মেম্বার এইভাবে কিছু বলতে কাদা মাথা দিয়ে দিচ্ছে, তলাটা পরিষ্কার চাইছে, তলাটা পরিষ্কার নেই, কাদা বানিয়ে দিচ্ছে, নিম্নমানের জিনিস দিচ্ছে, কাদা বানিয়ে দিচ্ছে। এই যে নিম্নমানের কাজ তো বটেই, রাস্তার কাজে কাটমানির অভিযোগ বিজেপির। যে রাস্তা 3 দিন থেকে আগে সদ্য রাস্তা নির্মাণ হলো, আর সেই এলাকার এত নিম্নমানের গুণগত মান, কোয়ালিটি, কোয়ান্টিটি এবং কোয়ালিটি এত নিম্নমানের করা হয়েছে যে 3 দিনের পরে রাস্তা পিচ উঠে যাচ্ছে, খোয়া উঠে চলে যাচ্ছে। যে রাস্তা যারা কন্ট্রাক্টর নিয়েছে, যে কন্ট্রাক্টর কাজ করেছে, তার বক্তব্য হচ্ছে অর্ধেক টাকা আগেই কাটমানি হিসাবে রাজনৈতিক দাদাদের দিতে হচ্ছে। পূর্ত দপ্তরের যারা কাজটা করছেন, এজেন্সি, তারা গিয়ে কাজটা ঠিকঠাক করছে কিনা, ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়াররা যাবেন, সেখানে গিয়ে দেখে আসবে যথাযথভাবে কাজটা হচ্ছে কিনা এবং তার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NKTV বাংলা।